হায়রে, শরীয়তপুরে একজন কলেজ শিক্ষার্থীকে সড়ক থেকে টেনে বন বিভাগের ভেতরে নিয়ে করে। মেয়েটিকে নিয়ে যেতে দেখলো অনেকে, কেউ বাধা দিল না, স্বাধীনভাবে করলো। এটাই বুঝি স্বাধীনতা? মেয়েরা বুঝি এমন স্বাধীনতাই চেয়েছিল? এই ক্যাপশন ব্যবহার করে ফেসবুকে যারা খেয়ে না খেয়ে আন্দোলন করছিলেন তাদের জন্য রইল এক বালতি সমবেদনা। বাঙালি জাতির আবেগের উপর আবারও এক পা উঁচু করে হিসু করে দেওয়ার জন্য ধন্যবাদ আপামনি। মানুষ তো আর এমনি এমনি বলে না অভিনয়ের জন্য নারী সেরা রে। আমার যদি ক্ষমতা থাকতো আপামনি, তাহলে আপনার অভিনয় খুশি হয়ে ডজন খানিক অস্কার আপনার কপাল বরাবর ছুঁড়ে মারতাম। আমার খুব শখ ছিল আপনার চাঁদ মুখখানা দেখার, কিন্তু আপনি বোরকার আড়ালে থাকার জন্য আপনার চাঁদ মুখখানা আর দেখা হলো না। কি অভিনয় ছিল আপনার, পুরাই মাস্টার ক্লাস। আমাদের দেশে নায়িকা পরিমণি, মাহিয়া মাহি কিংবা নুসরাত ফারিয়ার থেকেও আপনার অভিনয়ের স্কিল অনেক সুন্দর। সাকিব খানের নেক্সট সিনেমা প্রিন্স সিনেমার জন্য নায়িকা হিসেবে তাসনিয়া ফারিনকে বাদ দিয়ে আপনাকে দেওয়া হোক। আপনি তাসনিয়া ফারিনের চেয়ে অনেক ভালো করবেন, এটা আমার বিশ্বাস। আপনি যেভাবে কান্না করতে করতে ক্যামেরার সামনে একের পর এক মিথ্যা কথা বলেছেন, সেটা আসলে জাত অভিনেত্রী ছাড়া অন্য কারো পক্ষে কখনোই সম্ভব না। আমার তো ইচ্ছে করছে অভিনেত্রী মিশেল ইও যে অস্কারটা জিতেছে এভরিথিং এভরিওয়্যার অল এট ওয়ান্স সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য, সেই অস্কারটা চুরি করে আপনাকে এনে দিয়ে দিতে, কারণ আপনার অ্যাক্টিং লেভেল মিশেল ইওর চেয়েও অসাধারণ। শরীয়তপুরে কথিত সংঘবদ্ধ 19-20 নাটকটা শেষ পর্যন্ত এমন জায়গায় গিয়ে ঠেকেছে যেখানে সত্য মিথ্যা আলাদা করতে মানুষের চোখে মাইক্রোস্কোপ লাগাতে হচ্ছে। শুরুতে যে আপামনি নিজেকে কলেজ ছাত্রী পরিচয় দিয়ে কান্না জড়ানো গলায় 19-20 অভিযোগ তুলেছিলেন, তদন্তে বেরিয়ে এলো তিনি কলেজ ছাত্রী নন, বরং 2 সন্তানের মা। এখান থেকে বোঝা যায় নাটকের স্ক্রিপ্ট কতটা ঢিলেঢালা ও বেমানান ছিল। আপামনির প্রথম গল্প ছিল বেশ চমকপ্রদ। পরীক্ষা শেষ করে সহপাঠীর সঙ্গে বাসের অপেক্ষায় ছিলেন, তখনই কয়েকজন যুবক এসে ভয় দেখিয়ে আপামনিকে তুলে নিয়ে যায়, বন্ধুকে করে মোবাইল ছিনিয়ে নেয় এবং তাকে আলাদা করে নিয়ে গিয়ে 10 জন মিলে 19-20 করে, এমনটাই দাবি করেছিলেন আপামনি। কিন্তু গল্পের দ্বিতীয় এপিসোডে সংখ্যা কমে দাঁড়ালো। আপামনি বললেন 10 জন নয়, মাত্র 1 জন 19-20 করেছে। অন্যরা পাশে দাঁড়িয়ে দেখছিল আর হাততালি দিয়ে খেলোয়াড়কে উৎসাহ দিচ্ছিল, যেন পুরো ঘটনা কোনো থার্ড ক্লাস ওয়েব সিরিজের খণ্ডচিত্র। তারপর এলো তৃতীয় এপিসোড, সেখানে আরো বড় থ্রিল ছিল। আপামনি স্বীকার করলেন তিনি বিবাহিত, 2 সন্তানের মা এবং স্বামীর সঙ্গে ঝগড়া চলছে। ফেসবুকে পাওয়া এক যুবকের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন, ফুচকা ভুনা খিচুড়ি খেয়ে রাস্তা ধরে হাঁটছিলেন। তখনই কয়েকজন লোক এসে 10,000 টাকা চাঁদা চায়, ছবি তোলে এবং একজন তাকে বাজেভাবে করে। ওভাবে 19-20 করেনি, এ দাবি করেন আপামনি নিজেই। পুলিশ তদন্তে গিয়ে দেখলো মহিলা নিজেই অভিযোগ অস্বীকার করছেন। হাসপাতালের রিপোর্টেও 19-20 কোনো আলামত নেই। পালং মডেল থানার ওসিও নিশ্চিত করলেন তিনি বিবাহিত, সন্তান আছে এবং অভিযোগটি তার আগের সব গল্পের মতোই অসঙ্গত। এখন বিষয়টা হলো, এমন ফিটিংবাজি বা চিটিংবাজি কোনো নিরীহ দুষ্টুমি নয়, এটি এমন একটি অপরাধ যা মিথ্যা অভিযোগে সমাজের নির্দোষ মানুষকে করে দিতে পারে, আইন শৃঙ্খলা বাহিনীকে ভোগান্তিতে ফেলে, প্রকৃত অপরাধীদের ধরার পথ আটকে দেয়। তাই এমন সাজানো নাটকের প্রমাণ মিললে কঠোরতম শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ আবার হিজাব পরে মিথ্যার নাটক সাজিয়ে সমাজকে প্রতারিত করার দুঃসাহস না দেখায়। কিন্তু সবচেয়ে আফসোসের বিষয় হলো, ঘটনা যাচাই না করেই কিছু সোশ্যাল মিডিয়ার পীরের মুরিদরা দেশের সরকার আর প্রশাসন ব্যবস্থাকে সাবান বাদেই ধুয়ে দিয়েছিল। এখন যে তাদের আবেগের উপর আপামনি হিসু করে দিল, এখন কেমন লাগছে? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, নেক্সট টাইম কোনো মেয়ের সাথে যদি সত্যি সত্যি এমন ঘটনা ঘটে, দেশের 80% মানুষ সেটা বিশ্বাস করবে না, এমনকি প্রশাসনও এটা নিয়ে তেমন মাথা ঘামাবে না। এতে ক্ষতিটা কার হবে জাতির কাছে প্রশ্ন রয়ে গেল।